ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমার মনটা বিশেষ ভালো। কেন বলেন তো? মন ভালো হওয়ার তো আমার একটাই কারণ, আর সেটা হচ্ছে আজকে আমার ওজনটা একটু কমের দিকে। আপনারা তো জানেন যে আমি খুবই স্বাস্থ্য সচেতন, আর ওজন কমানোর জন্য কয়েকদিন থেকে শুধু ড্রিঙ্কস খাচ্ছি। তো ভিউয়ার্স, আমার ওজন কমানোর মিশনটা মনে হয় সাকসেসফুল হয়েছে, তাই ওজনটা একটু কমের দিকে। এই জন্য আমার মনটা খুব ভালো, আর ওজন কমানোই তো আমার জীবনের মূল। চলুন আজকের খাওয়া দাওয়া শুরু করি। ভিউয়ার্স, খাওয়া দাওয়া তো শুরু করতেই হবে। আজকে খাওয়া দাওয়া না করলে তো আর হবে না। আজকের খাওয়া দাওয়া আজকে কিন্তু আমি 24 ঘন্টা পরে খাচ্ছি। প্রতিদিনই প্রায় 24 ঘন্টা পরেই আমি খাই। কোনো দিন 20 ঘন্টা 22 ঘন্টা হয়, আজকে আবারও 24 ঘন্টা হয়েছে। তো ভিউয়ার্স, আমার প্রথম ড্রিঙ্কসটা আমি বানিয়ে ফেলি। এই যে ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড আমি পানিতে ভিজিয়ে ফেলতেছি। এই যে ইউসুফ কুলের ভুসি নিয়ে নিলাম, আর তার মধ্যে নিয়ে নিব হচ্ছে চিয়া সিড। তো এই যে ভিউয়ার্স, চিয়া সিড নিয়ে নিচ্ছি। এরপরে কি নিব বলেন তো? কোকোনাট সিড আর ভিনেগার। আপনারা জানেন যে ভিনেগার পেটের জন্য খুব ভালো দেখে আমি তো ভিনেগার ছাড়া খাবারই খাই না, মানে আমার ডায়েট শুরুই হয় না ভিনেগার ছাড়া। তো আমি এখন কোকোনাট সিড আর ভিনেগারটা নিচ্ছি। আর এটার মুখটা এয়ার টাইট, খুব সুন্দর করে এয়ার টাইট করা থাকে। এটা খুলতে আমার একটু সময় লাগে। এই যে ভিউয়ার্স, খুলে ফেললাম। এখন আমি কোকোনাট সিড আর ভিনেগার আমার ইউসুফ কুলের ভুসিতে নিয়ে নিব। এই যে 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। তারপরে এটাকে কি করব আপনারা খুব ভালো করে জানেন। এখন আমি এটা ওভেনে দিব 20 সেকেন্ড গরম হওয়ার জন্য। 20 সেকেন্ড গরম হলে আমি খাবো। তো ভিউয়ার্স, এখন এটা দিয়ে দিচ্ছি। ওজন কমেছে তো মনটা খুব খুশি আছে। ভিউয়ার্স, আপনাদেরকে বলেছিলাম মাত্র 2-3 কেজি মতো আমার ওজন একটু বেশি আছে। আমি তো ওজন 53 কেজিতে রাখতে চাই। তো 2-3 কেজি বেশি আছে দেখে মনটা একটু খুঁতখুত করতেছে। এই জন্য ওজন কমানোর জন্য এইসব ড্রিঙ্কস খাচ্ছি কয়েকদিন থেকে। তো এখন ওজনটা একটু কমের দিকে দেখে আল্লাহর অশেষ রহমতে খুব খুশি আমি। তো ভিউয়ার্স, এটা 20 সেকেন্ড গরম করতে দিয়ে দিচ্ছি। এই যে এটা 20 সেকেন্ড গরম হলে তবেই আমি খাবো। আমার ওজন তো এক সময় ছিল 103 কেজি। আপনাদেরকে তো সেই গল্প আমি আগেই করেছি। আর 103 থেকে আমি এসেছি 53 কেজিতে। তাহলে কেন 53 কেজিতে ধরে রাখবো না বলেন তো? এই কারণেই তো ওজন ধরে রাখা, মানে ওজন কমানোটাই আমার জীবনের মূল টার্গেট। এটাই আমার জীবনের মূল। সবসময় ওজন কমের দিকে থাকতে হবে, বেশির দিকে না। ওকে ভিউয়ার্স, এখন এই যে বের করতেছি আমার ইউসুফ কুলের ভুসি। গরম হয়ে গিয়েছে 20 সেকেন্ড। আচ্ছা, এটা তো আমি খাবই, তার মধ্যে আমি বুলেট কফিটা বানাই ফেলি। আপনারা জানেন আমি বুলেট কফি কিভাবে বানাই। সেটা হচ্ছে এই যে কফি গুঁড়ো নিয়ে নিব, আমার গ্রাইন্ড করা অ্যারাবিক কফি গুঁড়ো। এগুলো আমি কফি বিন থেকে কফি গুঁড়ো করি, একদম অরিজিনাল কফি। এটা মার্কেটের যে কফিগুলো পাওয়া যায় ওগুলো তো ভিউয়ার্স অরিজিনাল না। এটা হচ্ছে অরিজিনাল একবারে কফি বিন থেকে করা। তার মধ্যে আমি নিব হচ্ছে অর্গানিক ঘি। তো ভিউয়ার্স, আমি এই যে অর্গানিক ঘি নিয়ে নিচ্ছি। ঘিটাও তো অর্গানিক হতে হবে, না হলে বুলেট কফি হবে কি করে। এই যে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে নিব হচ্ছে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই যে ভিউয়ার্স, আপনারা জানেন আমি মেডিসিনাল কোকোনাট অয়েলটা খাই। এটাও কিন্তু বডির বিভিন্ন অর্গানের জন্য, বিশেষ করে স্টোমাকের জন্য, লিভারের জন্য খুবই ভালো। তো এই যে 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তো এটাও আমার নেওয়া হয়ে গেল। তারপরে আমার বুলেট কফি তো রেডি। এখন শুধু দিব গরম পানি। তো বুলেট কফিতে এই যে গরম পানিটা দিয়ে দিলাম। এখন এই মিক্সচারটা হতে থাক, তারপর এটা আমি ছেঁকে খাবো। আর বাই দিস টাইম আমি এই যে আমার ইউসুফ কুলের ভুসিটা গরম হয়ে গিয়েছে, এটা খাওয়া শুরু করি। ভিউয়ার্স, মনের শান্তি বড় শান্তি। যখন অনেকক্ষণ পরে খাই একটা তৃপ্তি পাই। আর একটা বড় শান্তি যখন ওজনটা কম দেখি। আমার জীবনে এটাই হচ্ছে মূল, যে আমি ওজন সবসময় কমের দিকে রাখবো। তা করতে পেরেছি তো, তাই না বলেন? আচ্ছা, আমি এখন ইউসুফ কুলের ভুসি খাচ্ছি। ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার টক টক হালকা হালকা কুসুম কুসুম গরম গরম আমার ভিনেগার খাওয়া হয়ে গেল। সো এটা আমার খাওয়া শেষ। এখন যেটা খাবো সেটা হচ্ছে আমার বুলেট কফি।
তো বুলেট কফি খেয়ে আমার বুলেটের মতো এনার্জি হয়ে যাবে। তো বুলেট কফিটা আমি এখন ছেঁকে নিচ্ছি ভিউয়ার্স। এই যে আর একটা কাপের মধ্যে বুলেট কফিটা ছেঁকে নিচ্ছি, এই যে ছেঁকে নিলাম। এখন বুলেট কফিটা খাবো। ভিউয়ার্স, সব সময় নিজের বডির দিকে খেয়াল রাখবেন, কারণ হচ্ছে নিজের ফিটনেস সবার আগে। সব সময় যদি বডি ফিটনেস ঠিক থাকে তাহলে সবকিছু ভালো লাগে, তখন কোনো কিছুতে বিরক্তি ভাব আসে না, সবকিছুতেই একটা আনন্দ লাগে। তাই আমি তো মনে করি যে আমি লাইফে সব থেকে মানে ওয়ার্ল্ডের সব থেকে সুখী ব্যক্তি হচ্ছি আমি, এটা আমার নিজের একটা ফিলিংস, এটা আমি সবসময় মনে করি। আর মনে করার এই কারণই হচ্ছে আমার ওজনটাকে আমি সবসময় কন্ট্রোলে রেখেছি, এই যে নিয়ন্ত্রণ করতে পারছি। তো অনেকের ওজন তো বাড়ে না, যাদের ওজন বাড়ে না তাদের কথা আমি বলতেছি না, কিন্তু যাদের ওজন বেড়ে যায় মানে আমার মতো, আমি যেমন আমার ওজন বেড়ে যায়, কাজে আমার ওজন কম রাখাটা আমার জীবনের সব থেকে বড় শান্তির একটা কাজ। আর এই কারণেই বললাম যে এটাই আমার জীবনের মূল। তাই ওজন কম দেখলে আমার খুব ভালো লাগে। আর ব্যাপার হচ্ছে কি ভিউয়ার্স, ওজন কম থাকলে তো বাসার সব কাজ একেবারে চটজলদি করে ফেলা যায়, কোনো ব্যাপারই না। তো ভিউয়ার্স, এখন আমি বুলেট কফিটা খাই। এই যে বুলেট কফির উপরে আমি কিন্তু এটা ব্লেন্ড করিনি, বুলেট কফি অনেকে ব্লেন্ড করে খায়, ব্লেন্ডারে ব্লেন্ড না করা সত্ত্বেও আমার বুলেট কফিটা কিন্তু উপরে ফেনা ফেনা হয়েছে। সবকিছুর মধ্যেই স্যাটিসফ্যাকশন পাই আমি আল্লাহর রহমতে। খাবার দাবারের মধ্যে তো পাই, এত কম খাচ্ছি কয়দিন থেকে, তারপরে দেখেন কতটা হাসি মুখে খাই আমি, মানে আমার এটাতেই শান্তি লাগতেছে যে আমি পারতেছি। তো আমার ওজনটা আমি কমের মধ্যে রাখতে পারতেছি, এটাই তো আলহামদুলিল্লাহ। যখন আমার ওজন কম থাকবে তখন তো আমি যা খুশি খেতে পারবো, ইনশাল্লাহ পারবো। কি সবসময় যে না খেয়ে থাকবো তা তো না, কিন্তু ওজনটা যখন বাড়তে থাকে তখন ওটাকে যদি আমি বাড়তে দিই তাহলে তো আমার খাওয়া দাওয়ার মধ্যে কোনো শান্তি থাকবে না। আর আমি কখন কি খাবো আপনাদেরকে দেখাই খাবো। হয়ে গেল আমার বুলেট কফি খাওয়া। আমার ওজন তো আসলে একসময় অনেক বেশি ছিল, কাজে আমি জানি যে ওজন বেশি থাকলে শরীরে আসলে কষ্টটা মানুষের কতটা হয়, এটা আমি খুব ভালো করেই জানি। কিচ্ছু কাজে ভালো লাগে না, সবকিছুতে ডিপ্রেশন কাজ করে, মনও খারাপ লাগে, কাজ কাম ভালো লাগে না, খাবারে বরকত আসে না। মানে খাবারে বরকত আসে না বলতে কি, খাবার খেতে তৃপ্তি লাগে না। এই যে ভিউয়ার্স, আমি আমার শ্রীলঙ্কার গ্রিন টি নিয়ে নিয়েছি, গ্রিন টি এর পাতা, এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম, চাটা হতে থাকুক। তো মোটা থাকলে আসলে ভিউয়ার্স অনেক কষ্ট, এতটা কষ্ট যে এটা আমি ছাড়া অন্যরা বুঝবে কিনা আমি জানি না, কারণ আমি ছোট থেকে মোটা ছিলাম, আর আমি শুকাতে গিয়েও অনেকবার মোটা হয়ে গেছিলাম। তো এইবার তো আমি একদম মিশনে নেমেছি যে মোটা আমি হতে দিব না নিজেকে। আমি এইবার ওজন কমিয়েছি 53 কেজিতে, কমিয়ে এনেছি 53 কেজিতেই আমি থাকবো। তো 53 কেজি থেকে একটু বেড়ে গিয়েছে, ওই যে দেশের বাইরে যে একটু খাওয়া দাওয়া করছিলাম, তো এখন একটু কমের দিকে আনার চেষ্টা করতেছি। তো কয়েকদিন থেকে ওজন তার একদিন 2 দিনে কমে না। আমি কয়েকদিন ড্রিঙ্কস খেলাম, কয়েকদিন হলো আমার 10-11 দিন, তো এখন ওজনটা একটু নামতেছে আর কি। এটা দেখে আমার মনটা খুবই ভালো। এই যে ভিউয়ার্স, আমার শ্রীলঙ্কার গ্রিন টিটা রেখে দিলাম, আর কি কি হয়ে গিয়েছে ইউসুফ কুলে ভুসি আর চিয়া সিড খাওয়া শেষ। চিয়া সিডটাও আমার শেষের দিকে, কোনো অসুবিধা নাই, আমার আর একটা চিয়া সিড কেনা আছে। আমি সব অর্গানিক জিনিস কালেকশনে রাখি, আমার কোনো সমস্যাই হয় না। ভিউয়ার্স, আমার এই যে কোকোনাট সিডার ভিনেগার তুলে ফেললাম, আর এই যে আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আমার টু ফেভারিট এটা। কারণ হচ্ছে এই মেডিসিনাল কোকোনাট অয়েলটা বুলেট কফিতে তো আমি খাই, প্রচুর এনার্জি পাই একদম বুলেটের মতো, সেই সাথে এটা বডির জন্য যে কতটা উপকারী একটা জিনিস মেডিসিনাল অয়েল, এটা মানে বলে বোঝানোর নাই। আর ওজন কমানোর ক্ষেত্রে তো এটা খুবই উপকারী, মানে সহায়ক আর কি। তো আমি এই যে গ্রিন টিটা ছেঁকে নিচ্ছি ভিউয়ার্স, এই যে আমি গ্রিন টিটা ছেঁকে নিলাম। এখন এর মধ্যে দিব আরেকটা কোকোনাট অয়েল, সেটা হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। তো ভিউয়ার্স, আমি এখন কোকোনাট এমসিটি অয়েল 1/2 চামচ নিয়ে নিচ্ছি, 1/2 চামচ কোকোনাট এমসিটি অয়েল, এই যে 1/2 চামচ নিয়ে নিলাম। এখন এই গ্রিন টি এর পাতাগুলোর মধ্যে আমি আবার পানি দিয়ে দিব, কারণ আমি গ্রিন টি 2 বার খাই। তো ভিউয়ার্স, একবার খেয়ে আসলে হয় না, কারণ পাতাগুলোতে 2 বার খেলে পাতাগুলো আসলে পারফেক্টলি অ্যাবসর্ব করে,
পাতাগুলো একদম মানে গরম পানিতে দিলে পাতা হয়ে যায়, তো 2 বার খাওয়া যায় গ্রিন টি। তো আমি এই যে কোকোনাট অয়েল দিয়ে মানে এমসিটি কোকোনাট অয়েল দিয়ে খাচ্ছি। আজকে ওজন কমেছে দেখে মনটা এত ভালো যে খাবারের তৃপ্তিও মনে হচ্ছে আরো বেড়ে গেছে, অনেক ভালো লাগতেছে। আর তার থেকেও বেশি ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতেছি, আর আপনাদেরকে আমি আমার ওজন কমানোর সব আপডেট গুলো দিচ্ছি। আর ওজন যখন আমি মেনটেন করব, মানে 53 কেজিতে একদম আমার ওজন ফিক্সড হয়ে গেলে তখন তো আবার আমি মেনটেনিং এ যাব, তখন কি কি খাবো রেগুলার আপনাদেরকে দেখাবো যে আজকে এটা খাচ্ছি। আজকে অবশ্য খুশির কারণে আমি একটা জিনিস অ্যাড করেছি আমার খাবারে। দাঁড়ানে চাটা শেষ করি তারপর বলতেছি। আমি তো এই খাচ্ছি হচ্ছে আপনার তেল, ঘি, মধু, বাদাম, সরি বাদাম বলেই ফেললাম। হ্যাঁ ভিউয়ার্স, মধু, দুধ আর বাদাম। আমি তো গতকাল থেকে দুধ খাচ্ছি, আপনারা দেখছেন। এই দুধের পরে একটা বাদাম খাবো। বাদামটা আমার ছেলে আমাকে গিফট করেছে। ও গিয়েছিল একটা জায়গায় বেড়াতে, তো ওকে আর কি একজন গিফট করেছে, ও আবার এসে এটা আমাকে গিফট করেছে। এখানে লেখা আছে রসুন ভাজা চীনা বাদাম। যাই হোক, অল্প আছে বাদাম, আমি একটু মুখে দিয়ে দেখবো, বাদামটা একটু টেস্ট করব আজকে। তো এই যে গ্রিন টি, এখন আমি সেকেন্ড টাইম গ্রিন টি আবার ছেঁকে নিচ্ছি ভিউয়ার্স। তারপরে এর মধ্যে আবার কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিব। এই যে আমার গ্রিন টি ছাঁকা হয়ে গেল, এর মধ্যে আবার কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিচ্ছি। এই হাফ চামচ দিয়ে দিলাম কোকোনাট এমসিটি অয়েল। এখন এই গ্রিন টিটা আমি খেয়ে শেষ করি। ভিউয়ার্স, আমার গ্রিন টি খাওয়া শেষ, আর বুলেট কফি তো খেয়েই ফেলছি, সো এটা সরাই ফেললাম। আর এখন খাবো হচ্ছে অলিভ অয়েল। এই যে আমার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এই অলিভ অয়েলটা একদম কাঁচা আমি 1 চামচ খেয়ে ফেলি, র অলিভ অয়েল। কারণ আপনারা জানেন যে এটা আগে আমি খেতাম ভেজিটেবলে, এখন যেহেতু ভেজিটেবলও খাচ্ছি না, এত কড়া ডায়েট করতেছি, তো একদম র খেয়ে ফেলি। হয়ে গেল আমার খাওয়া। অলিভ অয়েলও খেয়ে শেষ করে ফেললাম। এখন কি খাবো বলেন তো? এখন খাবো হচ্ছে বাটার খাবো। এই বাটার খাওয়ার জন্য আমার একটা মিনি বাটি আছে, এই যে ছোট্ট একটা বাটি, এই বাটিটাতে আমি বাটার খাই। তো এই বাটিটার মধ্যে এখন বাটার নিব। ও সরি, আর একটা ড্রিঙ্কস তো খাই নাই। আপনারা বলবেন না রেগুলার আমার ভিডিও দেখেন অথচ বলতেছেন না, তো আমার পিঙ্ক সল্ট গুলানো পানি তো খাই নাই। পিঙ্ক সল্ট গুলানো পানি তো আমাকে খেতেই হবে, না খেলে কি করে হবে বলেন? আমি তো মশলা জাতীয় খাবার খাই না, তো শরীরে লবণ যেতে হবে। তো আমি এই যে পিঙ্ক সল্ট গুলিয়ে নিচ্ছি পানির মধ্যে। আজকে সামান্য একটু কোকোনাট সুগারও দিব। এই যে ভিউয়ার্স, আমার কোকোনাট সুগার সামান্য একটুই দিলাম, বেশি দিব না। তো এই কোকোনাট সুগারটা আমার খুবই ফেভারিট, কারণ এটা আমি চিনির বদলে খাই। এর মধ্যে নরমাল পানি দিয়ে দিচ্ছি, এটা গুলতে থাকুক। তারপরে আমি বাটার দিয়ে মধু খাবো। তো এই যে ভিউয়ার্স, নরমাল পানি নিয়ে নিলাম, এখন এটা একটু পানির মধ্যে গুলাই নিচ্ছি। এই পিঙ্ক সল্ট আর হচ্ছে কোকোনাট সুগার মেশানো পানি। এর মধ্যে আগে কিন্তু আমি ইয়োগার্ট আর একটু দুধ দিয়ে লাচ্ছির মতো করে খেতাম, তো এখন ইয়োগার্ট আর দুধও আমি খাচ্ছি না, মানে গুঁড়া দুধ আর কি। এখন আমি লিকুইড দুধ খাচ্ছি, এই যে লিকুইড দুধ। এখান থেকে পুরাটা খাবো না, কিন্তু অল্প কিছুটা খাবো। তো এটা গুলানো হয়ে গেল। আমার কোকোনাট সুগারটা সরিয়ে রাখি, এই যে ভিউয়ার্স এখানে সরিয়ে রাখতেছি। আমার সব অর্গানিক প্রোডাক্ট গুলো এখানে রাখি। আমি একেবারে যত্ন করে করে, ভিউয়ার্স ওজন কমানোটা কিন্তু একটা সাধনার কাজ। যত্ন করে করে আমি আমার ওজনটা কমাই, আর এই কারণে আমার ওজন কমানোর যত ম্যাটেরিয়ালস আছে সেগুলো আমি খুব যত্ন করি। তো আপনারা আমাকে যাই বলুন না কেন, আমি আমার এই সব অর্গানিক প্রোডাক্টগুলো নিয়ে সব সময় একটু আদিক্ষেতা করি, কারণ এগুলোই তো আমার প্রাণ। কারণ ওজন কমানোই তো আমার জীবনের মূল, আপনাদেরকে বললাম। আর ওজন কমানোর মধ্যে আমি সব থেকে শান্তি পেয়েছি। আগে আমার বডি যখন অনেক মোটা ছিল, আমি খেতে শান্তি পেতাম না, চলতে শান্তি পেতাম না, ফ্যামিলি কাজ করতে পারতাম না, বাসায় 1000টা কাজের বুয়া রাখতে হতো, আমার তো 2-3টা কাজের লোক না হলে হতোই না। আর এখন সেই মানুষটা আমি
সারা বাড়ির কাজ নিজে করে ফেলি চট জলদি। এখন আমার কোনো কাজের লোকই লাগে না। হ্যাঁ, এখন আমি কোনো কাজের লোকই রাখি না, সব কাজ নিজে করি। তাতে আমার বডি এক্সারসাইজ হয় আর আমার ওজনটাও নিয়ন্ত্রণে থাকে এবং খুবই খুশি মনে করি, আনন্দের সাথে করি। তাই কোথায় আমার সেই আগের লাইফ আর কোথায় আমার এই এখনকার লাইফ বলেন? এই জন্যই তো বলতেছি ওজন কমানোটা আমার জীবনের সব থেকে বড় টার্গেট। তো ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত যে আমার ওজন কমানোটা আমি সবসময় সাকসেসফুল করতে পেরেছি এবং করতে পারছি। আর তাছাড়া ওজন সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত এই কারণে যে আমাদের কিন্তু বয়স বাড়তেছে, প্রত্যেকটা মানুষের প্রতিদিন বয়স বেড়ে যাচ্ছে। তো ওজন কিন্তু একটা সময় যে আর কমবে না বা কমানো যাবে না, তো নিয়ন্ত্রণে রাখলে শেষ বয়সটাও আল্লাহর অশেষ রহমতে রোগমুক্ত থাকা যাবে। এই কারণে অর্গানিক জিনিসগুলো আমি খাওয়ার প্রতি বেশি গুরুত্ব দিই। তো ভিউয়ার্স, এখন পিঙ্ক সল্ট গুলানো পানিটা খেয়ে ফেলি। এক ঢোকেই শেষ করে ফেললাম পিঙ্ক সল্ট গুলানো পানি। এখন আমার এই যে বাটার খাওয়ার পালা। তো ভিউয়ার্স, আমি বাটার নিয়ে নিচ্ছি। আপনারা তো জানেন আমি 2 চামচ বাটার নিব। এই যে 1 চামচ নিলাম। এই বাটারটা র বাটার, এর মধ্যে কোনো সুগার নাই, সল্ট নাই, এই জন্য আমার খেতে খুব ভালো লাগে ভিউয়ার্স। সেটাও আমার খুব ফেভারিট একটা বাটার, মানে মাখন আর কি। তো আজকে বারবার শুধু কথায় কথায় আমি বাদাম বলে ফেলতেছি। তার কারণ হচ্ছে এই যে বাদামটা আমার সামনে রাখা আছে, তো আমার ছেলে আমাকে গিফট করেছে, তো এই কারণে আমি বারবার শুধু বাদাম কথাটা বলে ফেলতেছি। তো এই বাটারের মধ্যে এখন আমি নিব হচ্ছে খলিশা ফুলের মধু। তো সুন্দরবনের খলিশা ফুলের মধু, এটা আমি নিয়ে নিচ্ছি। এই যে সুন্দরভাবে নিয়ে নিলাম। এখন এটা আমি খাবো। ও হো হো হো, সবকিছু খাওয়ার পরে এটা একটা ডেজার্ট আইটেম। অসাধারণ। আল্লাহ তাআলা যেন সবসময় আমার খাবারে এইরকম বরকত রাখে এবং খেয়ে আমি শান্তি পাই এবং ওজন সবসময় আমার কমের দিকে থাকে। তো ভিউয়ার্স, এই যে আমার দুধটা আমি এই গ্লাসে ঢালতেছি। আপনারা দেখুন যে আমি কতটুকু ঢালতেছি। এই দুধটা কিন্তু আমি একদিনে খাবো না, 3 দিনে খাবো, মানে আজকে সহ 3 দিনে খাবো। তো এই যে এটাও কিন্তু একবারে র দুধ, মানে এই দুধের মধ্যে কোনো পানি মেশানো নাই। এই যে ভিউয়ার্স, গ্লাসটা পুরো ভর্তি করি নাই, হাফের থেকে একটু বেশি নিয়েছি দুধ। তো আমি এই বাটারটা খেয়ে শেষ করে দুধটা খাবো। ও হ্যাঁ, আমার কালিজিরা ফুলের মধুও কিন্তু আছে, এটাও খাবো। তো বাটারটা খাই। এটাই খেতে বেশি মজা লাগে আমার। এর আগে যখন মেইনটেনিং এ ছিলাম আইসক্রিম খেতাম, বাটারের সাথে আইসক্রিম মিক্সড করে খেতাম, ওইটাও ভালো লাগতো। কারণ বাটারে তো কোনো সুগার নাই, আইসক্রিমে সুগার আছে। তো সুগার আর বাটার মিক্সড হয়ে আর একটা ডেজার্ট আইটেম হয়ে যেত। এখন খাচ্ছি মধু দিয়ে। বাদাম মিক্সড করাও বাটার পাওয়া যায়, কিন্তু আমি ওটা নিই না। আমার কাছে র বাটারটাই ভালো লাগে, কারণ ওটার সাথে আমি যা খুশি তাই মিশিয়ে খেতে পারি। তো খেয়ে নিলাম ভিউয়ার্স। এখন হচ্ছে কালিজিরা ফুলের মধুটা নিব। এই যে নিচ্ছি কালিজিরা ফুলের মধু। এটা না আমি সবসময় একটু বেশি নিই, তার কারণ হচ্ছে কি এটা এত মজা। লিচু ফুল, সরিষা ফুল, সবকিছু থেকে বেশি মজা হচ্ছে কালিজিরা ফুলের মধু। অসাধারণ টেস্ট। ভিউয়ার্স, গতকাল আপনাদেরকে বলেছিলাম না যে আমি এক সময়, আমার বাবা যখন ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিল, আপনারা তো জানেন ক্যাডেট কলেজের প্রিন্সিপাল, ক্যাডেট কলেজ সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো বুঝবেন, এটা তো ডিফেন্সের আন্ডারে। তো ক্যাডেট কলেজে যখন আমার বাবা প্রিন্সিপাল ছিল তখন আমাদের বাসায় সব বয় বাবুর্চিরা কাজ করতো, আর আমি তখন অর্ডার দিতাম যে সকালে বিরিয়ানি, দুপুরে তেহারি, রাতে মোরগ পোলাও, মানে 3 বেলা 3 আইটেম আমাকে খেতেই হবে। কি পরিমাণ পেটুক ছিলাম আমি। এখন কিন্তু আর সেই অর্ডারও আমি দিই না, আর সেই অর্ডার দেওয়ার মতো লোকও আমি রাখি না, আর আমি সেই ধরনের খাবারও এখন খাই না, আর সেরকম মোটাও আমি নাই। আল্লাহর অশেষ রহমতে আমি শুকিয়ে গেছি, আমার খাবারের স্বাদও পাল্টে গেছে। কালিজিরা ফুলের মধু সত্যি খুব মজার। এত মজার জানলে আমি আগে লিচু সরিষা ফুল না নিয়ে কালিজিরাই নিতাম।
আর একটা মধু খাবো ভিউয়ার্স, ধনিয়া ফুলের মধু, ওটাও নাকি খুব মজা আমি শুনেছি। এখন হচ্ছে খাবো হচ্ছে আমি দুধ। আপনারা ভাবতেছেন নিজের খাওয়া নিয়ে এত আয়োজন, তাহলে বাসার অন্য আয়োজনগুলো কখন করি? আমি তো খাই দিনে একবার 24 ঘন্টা পরে, তাহলে অন্য আয়োজন করার তো আমার অনেক সময় আছে। আমার হাজবেন্ড কি খাবে, আমার ছেলে কি খাবে, আমার বাবা কি খাবে, সব কিছু অ্যারেঞ্জ আমি করি। এবং আজকেও সব রান্না বান্না শেষ করে বাসার সব কাজ, ক্লিনিং বলেন, ওয়াশিং বলেন, সব কাজ আমি করি। সব কাজ শেষ করে তারপরে নিজের খাওয়া দাওয়া নিয়ে বসেছি, আর আপনাদের সাথে গল্পও করতেছি। তো এখন এই র বাটার না, র দুধটা খেয়ে ফেলি। এই দুধটা কিন্তু নরমাল নাই, একটু ঠান্ডা আছে, তার কারণ হচ্ছে এটা আমি ফ্রিজ থেকে বের করছি। তো ভিউয়ার্স, দুধ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর জানিয়ে দিচ্ছি আমি কিন্তু একটু পরে বাদামটাও খাবো। আর খেয়ে কেমন লাগলো কালকে জানাবো আপনাদেরকে। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।